আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আর আমি শাহিনা, ঢাকা থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেশি শিং মাছ। এই যে দেখো কতগুলা দেশি শিং মাছ নিয়ে এসেছে। এখানে কিন্তু অনেকগুলি, ক্যামেরায় কিন্তু ভাবে বোঝা যাচ্ছে না। আর সবগুলি মাছ কিন্তু তাজা। এই মাছগুলি কিন্তু অনেক সুস্বাদু, যেহেতু রান্নাবাড়া করে খেয়েছি তাই বলতে পারতেছি। আর এই মাছগুলা একেবারে দেশি, মানে এটা কিন্তু চাষের না, যার ফলে এগুলোর স্বাস্থ্য কিন্তু একটু কম কম দেখা যায়। এগুলো কিন্তু অত সারন্ত মোটা তাজা না, এগুলো কিন্তু শুকনা শুকনা চিকুন চিকুন দেখা যাচ্ছে। আসলে ঢাকা সিটিতে না টাকা হইলে সবই গ্রামের পাওয়া যায়, কিন্তু তারপরও ওই যে একটা টান, ভালোবাসার একটা টান, বা নিজের এলাকা, নিজের জায়গা, নিজের সব কিছু এরকম একটা ভাব থাকে গ্রামের জিনিস আসলে। শহরে কিন্তু ঢাকা সিটিতে সব কিছু এরকম আমরা কিনতে পাই, যেটা আমার হাজবেন্ড মাঝে মাঝে নিয়ে আসে। আমরা কিন্তু বেশিরভাগই এই ধরনের জিনিসপাতি বেশি খাই, তার কারণ আমরা কিন্তু গরু মুরগি একটু কম খাই, কারণ ওটা সম্ভব না আমাদের খাওয়া। এগুলার একটু দাম কম, তোমরা হয়তো যারা এগুলা কেনো তারা জানো। এগুলার কিন্তু আসলে দাম কম না। আমি বলতে চাই, যারা আমাকে বলে যে তোর ভিডিওতে গোস্ত দেখা যায় না, তোর ভিডিওতে খালি মাছই দেখা যায়, বেশিরভাগই মাছ, এবং সেই মাছগুলা গ্রাম থেকে আনা। এই যে দেখো মাছগুলা কেটে কিন্তু আমি এভাবে রেখে দেওয়ার জন্য কিন্তু প্রিপারেশন নিয়েছি। তার সাথে কিন্তু কিছু কাঁচামরিচ এনেছিল, ছিল কতগুলা নাগামরিচ, যাতে বোম্বাই মরিচ বলা হয়। এগুলা কিন্তু আমি অফ ক্যামেরা এইভাবে নিয়েছি। আর মাছগুলো কিন্তু আমি ডইলা সাদা বানাই নেই। আমি জানি না তোমরা কীরকমভাবে থো, তোমরা তোমাদের মতন থো, আমি আমার মতন করে থুই। আমি মাছগুলো কিন্তু দইলে আর সাদা বানাই নেই, তার কারণ আমি যখন রান্না করব তখন বের করব আর ডইলে ডইলে রান্না করব। মাছ তুমি যত ধোবা ততই কিন্তু মজা লাগে। তবে একটা কথা বলি, এই যে শিং মাছের গায়ের উপরে যে কালো কালো দেখা যায়, এটা কিন্তু যারা যারা ডাক্তার, যারা নিউট্রিশিয়ান, তারা কিন্তু বলে না যে এই মাছটার এইটা উঠাইয়ে খাও, এটা কিন্তু উঠানো নিষেধ। আমি যতটুকু জানি, আমার জানা মতে এই মাছের এই শিং মাছের এই সাদা এই কালো কালো যেগুলা, এগুলা উঠানো নিষেধ ডাক্তারি ভাষায়। কিন্তু আমরা ওই যে দেখতে সুন্দর, চোখে দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমরা তুইলা এগুলা খাই। আসলে এগুলা তুললেও কোনো অসুবিধা নাই, না তুললেও কোনো অসুবিধা নাই, না তুললেই বেশি বেটার। তার কারণ এই মাছের গায়ে যে বিজলাটা, এই কালোটা, এটা কিন্তু সমুদ্রের একটা সাপ, যেটা আমাদের পেটে গেলে আমাদের জন্য অনেক উপকার। তারপরে দেখো তোমাদেরকে একটা কথা বলি, আমি অনেক পরাণের স্মার্ট ভাই বোনের ভিডিওতে দেখেছি রান্না বাড়ায় যে তারা জিরাও দেয়, গরম মশলাও দেয়, আবার ধুইনার পাতাও দেয়। আসলে আমি বুঝি না যে একটা তরকারিতে জিরা, ধুইনার পাতা, গরম মশলা, তিনটা ফ্লেভারেই যদি আমরা দেই, তিনটা ফ্লেভার দিলে আমি আসলে কোন ফ্লেভারটা ফিল করব? ধুইনার পাতা ফ্লেভার ফিল করব, নাকি জিরার ফ্লেভার ফিল করব, নাকি গরম মশলার ফ্লেভার ফিল করব? কোন জিনিসটা আমি ফিল করব? আমি অনেক স্মার্ট ফরানের ভাই বোনের রান্না বাড়ার চ্যানেলের ভিডিওতে কিন্তু দেখেছি। আসলে আমার দাদিরে দেখেছি আমি যে ইলিশ মাছে সে কখনো জিরা দিত না, রসুন দিত না। তার কারণ ইলিশের আলাদা একটা ঘ্রাণ আছে, ইলিশের আলাদা একটা ফ্লেভার আছে, যেটা এই বাড়িতে রান্না করলে আর এক বাড়ি ছড়াই যেত, সেইটা আমরা এখন আর ফিল পাই না। আর আমরা ইলিশের ঘ্রাণটা কখনোই অনুভব করি না। বেশিরভাগই রান্নাবাড়ায় দেখা যায় যে জিরা দেই, গরম মশলা দেই, ধুইনার পাতা দেই। ইলিশও আমি অনেকের দেখেছি, অনেকেই সর্ষে ইলিশ রান্না করছে, সর্ষে ইলিশের ভিতরে কিন্তু অনেকে দেখছি ধুইনার পাতা দিয়েছে, জিরার ফাঁকি দিয়েছে, জিরা বাটা দিয়েছে। আসলে আমি জানি না এগুলো কেন দেয়। এগুলো দিলে কি ইলিশের স্বাদটা বেড়ে যায়? না, ইলিশের যে অরিজিনাল স্বাদটা সেটা নষ্ট হয়ে যায় আমার মতে। আমি কাউকে শিখাচ্ছি না, তবে আমার মনে হয়। তোমরা খেয়াল করে দেখবা, আমি কিন্তু ইলিশ রান্না করলে কখনোই রসুন এবং জিরা এবং ধইনার পাতা দেই না। যদি আমি কখনো লাউ রান্না করি আর সেখানে ইলিশ দেই, সেক্ষেত্রে হয়তো আমি একটু ধইনার পাতা উপর দিয়ে দিতে পারি, সেটাও আমার অজান্তে।
হয়তো আমি দেবো না যদি আমি ইলিশ দিয়া লাউ রান্না করি। যাই হোক, এই মিষ্টি কুমারের সেকেন্ড ফুলটা কিন্তু এইভাবে রান্না করে খেয়েছিলাম, যেটা তোমাদের মাঝে আগের ভিডিওতে হয়তো শেয়ার করেছি, আবারও একটু দেখিয়ে দিলাম। তোমরা আমার ভিডিওতে যদি কোনো ভুল কিছু দেখে থাকো তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। আমার পরাণের ভাই বোন, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা শেষ প্রান্তে চলে আসে, কারণ ছোট ছোট ভিডিও আমি তোমাদের মাঝে শেয়ার করি, আর শেয়ার করতে ভালো লাগে এই বিদায় কিন্তু আমি শেয়ার করি। আর এই যে দেখো, শিং মাছ দিয়ে কিন্তু বেগুন দিয়ে রান্না করে নিয়েছিলাম আমি আজকের আয়োজনে আমার এরকমই ছিল। আর এইভাবেই আমি অফ ক্যামেরায় অফিসে গিয়েছিলাম, আবার অফ ক্যামেরায় এসে কিন্তু খেয়েছিলাম। আমার লাইফের কিছু কিছু কথা, কিছু কিছু অংশ তোমাদের মাঝে আমি শেয়ার করি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ফিরে আসবা আবার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।